পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরও উচিত আমাদের প্রিয়জন, ভাই বোন, আত্মীয় স্বজন, সহকর্মী, চলার পথে কারো প্রতিবেশী যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে, কারোর সাথে মনোমালিন্য থাকে, মতবিরোধ থাকে, আজকের ঈদের দিনের তাৎপর্য হচ্ছে আমরা আল্লাহ পাক যেরকম আমাদের অপরাধগুলো আমাদের প্রতি সদয় হয়ে রমজান মাসের উসিলায় ক্ষমা করে দিবেন, আমরাও যেন আমাদের প্রিয়জন, প্রতিবেশী, সহকর্মী, চলার পথের সাথী, যাদের সাথে আমরা জীবন চলাফেরা করি, আমরা যেন আমাদের সাথীদেরকে, আমাদের প্রিয়জনদেরকে ক্ষমা করে দিই। তাহলে আজকের ঈদের আনন্দ সমাগমায় পরিপূর্ণ হবে। কোন রকমের হিংসা, বিদ্বেষ, রাগ, মান, অভিমান, অনুরাগ, বিরাগ যেন আমাদের ভিতরে আজকে না থাকে। আমরা সকলেই এক কাতারে দাঁড়িয়ে সকলেই ভাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে আজকের ঈদ উদযাপন করলে তাহলে আমাদের আজকের ঈদের সম্পূর্ণ ঈদ এবং সফল হবে, সার্থক হবে। যদি আমাদের ভিতরে আজকের দিনেও কোন ধরনের মনোমালিন্য, মনে কষ্ট বা রাগ, বিরাগ, অনুরাগ বা অভিমান থাকে, তাহলে আজকের ঈদ আমাদের জন্য যথাযথ আনন্দ বয়ে আনবে না। সম্মানিত সুধী মণ্ডলী, হাজিরিন, আমাদের রমজান মাসের সিয়াম, আরবিতে বলা হয় সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, সংযম অবলম্বন করা, জীবনের সকল ক্ষেত্রে কথা, বার্তা, আচার আচরণে, চলায় ফেরায়, উঠায় বসায়, লেনদেন, সকল ক্ষেত্রে আমরা যেন সংযমী হই। আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের রোগ লালসা, এগুলো যেন আমরা নিয়ন্ত্রণে রাখি। আমাদের জবানকে যেন আমরা হেফাজত করি। আমাদের জীবনের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শারীরিক এবং আচার আচরণ, চিন্তা চেতনায় সকল ক্ষেত্রে যেন আমাদের মধ্যে উগ্রতা, আক্রমণাত্মক ভাব, প্রতিহিংসা, এগুলো যেন আমাদের ভিতরে না থাকে। আমরা সবকিছু যেন আমাদের নিয়ন্ত্রণে রাখি। এটাই রমজানের মৌলিক শিক্ষা। আমরা রমজানের ভিতরে পানাহার করি নাই, আমাদের জৈবিক চাহিদা পূরণ করি নাই, হালাল হওয়া সত্ত্বেও আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ভয়ে আমরা সবকিছু থেকে বিরত থেকেছি এবং আমরা আমাদের জবানকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রেখেছি। আমরা জানি আমাদের আগে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এই সকল আমলে যে সকল যখন তারা রোজা রাখতেন, তারা রোজার দিনের কথাও যতটুকু সম্ভব কম বলতেন। কারণ মানুষ যত কথা বেশি বলে তত ভুল হয়। মানুষ যখন চিন্তা চেতনার মধ্যে উগ্রতা ভাব আসে, মানুষ তখন পাপের দিকে ধাবিত হয়, ভুল খারাপের দিকে ধাবিত হয়। এই জন্য চিন্তা চেতনায়, কথাবার্তা, আচার আচরণে সকল ক্ষেত্রে সংযম অবলম্বন করার শিক্ষা রমজান আমাদেরকে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়াতমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদখালু লাহুল জান্নাহ। আমার যে উম্মত তার দুই ঠোঁটের মাঝখানে এই অঙ্গের জিম্মাদারি আমার হাতে তুলে দিবে এবং দুই উরুর মাঝখানে এই অঙ্গের